সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 108 জনে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন বিভাগের হাম পরিস্থিতি নিয়ে, আর হামের উপসর্গে আজ কেউ মারা গিয়েছে কিনা জানাবেন। দেখুন, বিগত 2-3 দিনের কথা যদি বলি, সেক্ষেত্রে হামের যে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। অর্থাৎ গতকালকে এবং আজকে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি, যদিও এর আগে 2 জন শিশুর মৃত্যু হয়েছিল। তা নিয়ে সর্বমোট জানুয়ারি থেকে এই পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সহ অন্যান্য যে বিভাগের যে হাসপাতালগুলো আছে সেখানে প্রায় 108 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও সবাই আসলে নিশ্চিত হাম রোগে আক্রান্ত ছিলেন না, যেটি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে গত 24 ঘন্টায় সন্দেহজনকভাবে নতুন ভর্তি হয়েছেন এখানে 38 জন। সেটি সন্দেহজনকভাবে তাদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, পরবর্তীতে পরীক্ষণের মাধ্যমে আসলে জানা যাবে। তো এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বর্তমান হাসপাতালে বহির্ভূত যে সন্দেহজনক রোগীর সংখ্যা সিলেট বিভাগে আছে 278 জনের মতো, এবং এই ক্ষেত্রে 12 জন হচ্ছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং 13 জন হচ্ছে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স সহ অন্যান্য যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে অন্যান্য রোগী ভর্তি রয়েছেন। তো এই পর্যন্ত যে রোগীদের মৃত্যু হয়েছে সেই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, এখন আগের তুলনায় চিকিৎসা ব্যবস্থা অনেকটি ভালো আছে এবং এখানে তাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসকও নিয়োজিত রয়েছেন। শুধুমাত্র এই যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল নয়, বরং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও 2টি ওয়ার্ড সেখানে ডেডিকেটেড করে রাখা হয়েছে। তবে হাসপাতালের যে পরিচালক যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বিগত 2-3 মাসের তুলনায় এই চলতি মাসে তুলনামূলকভাবে সিলেটে যে পরিমাণ হামের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল তার তুলনায় কিছুটা কমে আসছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে তারা তাদের প্রশাসনিক যে তদারকি সেটি কার্যক্রম তারা চলমান রেখেছেন। পাশাপাশি যারা টিকা গ্রহণ করেনি সে সকল শিশুদের টিকার আওতায় নিয়ে আসার জন্য এখনও তারা কাজ করে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তবে যে সকল শিশুরা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের এই হামের পাশাপাশি অন্যান্য রোগও তাদের শরীরে বিদ্যমান ছিল, যার কারণে হয়তো বা শেষ পর্যন্ত তারা রক্ষা করতে পারেননি। তো এই হচ্ছে সিলেটের হামের যে সর্বশেষ অবস্থা। সিলেটের হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। আর এর মধ্যে সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পরে।